ফেব্রুয়ারি থেকে স্পিনিং মিল বন্ধের ঘোষণায় আতঙ্কগ্রস্ত কর্মকর্তা কর্মচারীরা। দাবি, বন্ড সুবিধায় সুতা আমদানি বন্ধ না হলে কয়েক লাখ মানুষ বেকার হবে। একটি দেশের কাছে জিম্মি হয়ে পড়বে সুতার বাজার। সকালে আমদানি বন্ধ হলে সম্মেলন করেন স্পিনিং মিলের কর্মকর্তা কর্মচারীরা এবং জানান, টেক্সটাইল শিল্প সংরক্ষণে সরকার আন্তরিক না হলে হুমকিতে পড়বে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ। পোশাক খাতে নার্ভ সেন্টার স্পিনিং শিল্প। প্রতি বছর উৎপাদন হয় প্রায় 1.5 কোটি স্পিন্ডল, কিন্তু কয়েক বছর ধরে উৎপাদন খরচ তুলতে হিমশিম অবস্থা উদ্যোক্তাদের। মরার উপর খাড়ার ঘা, ভারত থেকে বন্ড সুবিধায় সুতা আমদানির সুযোগ। দেশীয় শিল্প সংরক্ষণে গেল ডিসেম্বরে 10 থেকে 30 কাউন্টের কটন সুতা আমদানিতে এই সুযোগ বাতিলের সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়, কিন্তু সেই সিদ্ধান্ত আজও আলোর মুখ দেখেনি। এদেরকে নিয়ে আমরা উদ্বুদ্ধ হয়েছি যে এর প্রতিবাদে 1 ফেব্রুয়ারি থেকে সব স্পিনিং মিল বন্ধের ঘোষণা দেয় টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন, আর তাতেই বিপাকে কর্মকর্তা কর্মচারীরা। বুধবার সংবাদ সম্মেলন করে তারা জানান, কারখানা বন্ধ হলে বেকার হয়ে পড়বে 2 লাখ কর্মকর্তা কর্মচারী, 8 লাখ শ্রমিক ও তাদের পরিবার। স্পিনিং ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেলে উল্লেখিত কর্মকর্তা কর্মচারী শ্রমিক বেকার হয়ে যাবে। উক্ত সংখ্যক চাকরিজীবী বেকার হয়ে গেলে দেশের সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং সামাজিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট হবে। বন্ডের দোহাই দিয়ে এই দেশের অসাধু অনেক ব্যবসায়ী তারা চোরাচালান করে লোকাল মার্কেটে, ফ্যাক্টরিতে, বিভিন্ন জায়গায় সুতা পাওয়া যায়, বিক্রি করে ফেলা। তার মানে আমাদের স্থানীয় পর্যায়ে যে ফ্যাক্টরিগুলো আছে তারা তাদের সুতাটা বিক্রি করতে পারে না। বলা হয়, স্পিনিং শিল্প সুরক্ষায় অন্তত 2 বছরের জন্য 10% প্রণোদনার প্রয়োজন। পোশাক ও নিট শিল্পের সংকট সমাধানে বন্ড সুবিধার আলাদা নীতিমালা প্রণয়নের পরামর্শ কর্মকর্তাদের। দাবি, চলমান ফ্রি অফ কস্ট এফওসি সুবিধা চালু থাকলে ধ্বংস হয়ে যাবে দেশীয় টেক্সটাইল শিল্প। 20 থেকে প্রতি সর্বোচ্চ 50% ইফিসিয়েন্সিতে বিভিন্ন মিল চলে। কারণ গত 2 বছরে তাদের ক্যাপিটাল লস করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছে, এখন তাদের তোলা কেনার টাকা নাই, স্পেয়ার পার্টস কেনার টাকা নাই, বাধ্য হচ্ছে তারা প্রোডাকশন কমানোর জন্য। তো এই প্রোডাকশন যদি দিন দিন কমতে থাকে, আলটিমেটলি তাদের ওভারহেডের উপরে এটা হিট করতেছে। তো আমি জানি না আর কতদিন তারা এভাবে চালাতে পারবে। চলমান সংকট সমাধানে টেক্সটাইল, পোশাক, নিট ও সরকারের সমন্বয়ে কমিশন গঠনের দাবি স্পিনিং কর্মকর্তা কর্মচারীদের। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।